আলুর মধ্যে রয়েছে ভাইটামিন সি এবং ভাইটামিন বি6। আলুতে কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এবং পটাশিয়াম রয়েছে, যেটা আমাদের রক্তচাপ কমাতে সাহায্য করে। আপনি কি ভাতের বদলে আলু খেতে পারেন? অবশ্যই খেতে পারেন। আলু যখন আমরা ফ্রাই করে খাই, তখন সেটার মধ্যে আমরা বাইরে থেকে আরো তেল দিই বা লবণ দেই, সেটা হলো খারাপ। তার মানে অনেক প্রিপারেশন করে খাওয়া যায়। আপনারা জানেন যে যারা ইউরোপিয়ান আছে তারা কিন্তু স্রেফ একটা বড় আলু নেন। আলু এসে সুপার ফুড, আপনারা রেগুলার আলু খাবেন। আপনারা জানেন একটা সময় ছিল, আমরা যখন বাংলাদেশে বড় হচ্ছিলাম তখন একটা কমন ডায়লগ শুনতাম, সেটা হলো ভাতের উপরে চাপ কমান, ভাতের বদলে আলু খান। রাইট। আহ, আসলে আলু কিন্তু অস্বাস্থ্যকর খাবার না, এবং আলুর গুণ কিন্তু অসামান্য, মানে সামান্য না। আলুকে অনেকে বলে যে আলু হলো একটা সুপার ফুড, এবং আলুকে সুপার ফুড বলার কারণ আছে। কিন্তু কথা হলো যে আলু আপনি কেমন করে খেলে আলু থেকে আপনি ম্যাক্সিমাম বেনিফিট পাবেন, সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু আলু কিন্তু একটা স্বাভাবিক জাস্ট ভাতের মতন কার্বোহাইড্রেট না। আলুর মধ্যে রয়েছে নানা রকমের খুব দরকারি ইলেকট্রোলাইটস, কার্বোহাইড্রেট, ফাইবার, ভাইটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট। এবং আলুকে কিন্তু আমি সবসময় আপনাদেরকে মেডিটেরিয়ানিয়ান ডায়েটের কথা বলি, আলু কিন্তু তার মধ্যে পড়ে। তো আলুর মধ্যে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, যেগুলো আমাদের দাঁত এবং হাড়ের গঠনের জন্য অত্যন্ত দরকারি। আলুর মধ্যে রয়েছে ভাইটামিন সি এবং ভাইটামিন বি6, এবং যে কারণে ইনফ্যাক্ট আলু আমাদের কোলেস্টেরল মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। এই কারণে আপনার হার্টের অসুখ কিংবা স্ট্রোকের সম্ভাবনা কমে যায়। আলুর মধ্যে কিন্তু অনেক ফাইবার রয়েছে, এটাকে আমরা বলি সলিউবল ফাইবার, এবং এই ফাইবারটা আমাদের প্রিবায়োটিক হিসেবে কাজ করে। তার মানে আমাদের যে শরীরের যে লার্জ ইন্টেস্টাইন বা পাকস্থলী বা ক্ষুদ্রান্ত বৃহদান্ত, ওখানে যে গুড ব্যাকটেরিয়া গঠন করতে সহায়তা করে। আলুর মধ্যে রয়েছে ভিটামিন বি, ভিটামিন সি, যেটা আমাদের স্কিন প্রোটেক্ট করে, আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়ায়। সো সেখানেও আলুর একটা ইম্পর্টেন্ট রোল আছে। একটা আলুতে কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এবং পটাশিয়াম রয়েছে, যেটা আমাদের রক্তচাপ কমাতে সাহায্য করে। কিন্তু আপনি আলু কিভাবে খাবেন এবং কি পরিমাণ খাবেন? আলু মূলত যদিও কার্বোহাইড্রেট, এবং আলু থেকে অনেক ফাইবার আছে। আলু সবচেয়ে ভালো হলো সিদ্ধ করে খাওয়া। তার মানে আমরা আবহমান বাংলাতে যেভাবে আলু খেয়েছি, আলু ভর্তা, উইচ ইজ এ বেস্ট ওয়ে টু ইট আলু। আপনি কি ভাতের বদলে আলু খেতে পারেন? অবশ্যই খেতে পারেন, এন্ড ইটস হেলদি। আলু যখন আমরা ফ্রাই করে খাই, তখন সেটার মধ্যে আমরা বাইরে থেকে আরো তেল দিই বা লবণ দেই, সেটা হলো খারাপ। তার মানে আমরা যেগুলো ফ্রেঞ্চ ফ্রাইজ খাচ্ছি বা ফ্রাই করে খাচ্ছি বা চিপস করে যেগুলো খাচ্ছি, সেটা হলো আলুর সাথে আপনি অন্যান্য জিনিস অ্যাড করছেন, এবং যে প্রক্রিয়া আলুটা খাচ্ছেন সেখানে আলুর থেকে অনেক দরকারি খাদ্য গুণ যেগুলো, সেগুলো আমরা বের করে দিচ্ছি। যখন আপনি একেবারে চিপস করে খান, আমরা যেটা কমনলি খাই আলুর চিপস, সেখানে বেসিক্যালি আলু খুব পাতলা করে তারপরে ভাজা হয়, তার মধ্যে বিপুল পরিমাণ লবণ দেওয়া হয়, তখনই কিন্তু আলুর যে ইম্পর্টেন্ট ফাইবার, ভাইটামিনস বা অন্যান্য যেসব খনিজ পদার্থ রয়েছে সেগুলো চলে যায়। তাহলে আলু যেটা খাবেন ভাতের বদলেই খেতে পারেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যে সবকিছুই খাবেন, আমি সবসময় বলি সেটা মাত্রার মাঝখানে খেতে পারেন, অধিক পরিমাণ না। তাহলে কতটুকু আলু খাবেন? যেমন ধরেন আমাদের সবচেয়ে বড় আলু যেগুলো আমরা আমেরিকাতে পাই, বিশাল বিশাল আলু, তাই না? ওইরকম একটা বড় আলু কিন্তু আপনার একটা মিলে আপনি খেতে পারেন। তার মানে আপনি যদি ধরেন একটা চা কাপে আপনি যদি আলু একটা করেন, ওই পরিমাণ আলু কিন্তু আপনি খেতে পারেন, মোটামুটি চালে ভাতের সমকক্ষ। কিন্তু সেটা ভাতের চাইতে অনেক শরীরের জন্য ভালো। সো অবশ্যই আমি বলবো যে আমি যখন সকালে ভাতের বদলে কি খাবেন, বা দুপুরে ভাতের বদলে কি খাবেন, বা কোন কার্বোহাইড্রেট চুজ করতে পারেন, অবশ্যই আপনারা আলু চুজ করতে পারেন। আলু অনেক প্রিপারেশন করে খাওয়া যায়। আপনারা জানেন যে যারা ইউরোপিয়ান আছে তারা কিন্তু স্রেফ একটা বড় আলু নেন, তার ভিতরে একটু সামান্য কিছু মিল্ক থেকে যেগুলো আসে, বিশেষ করে কেউ ক্রিম দেয়, কেউ সাওয়ার ক্রিম দেয়, কেউ একটু বাটার দেয়, তার সাথে একটা বড় পিস মাংস রেখে ফেলে। কিন্তু আমরা বাঙালিরা আলু অনেকে ভেজে খাই একটু, তারপর সেটা দিয়ে রুটি দিয়ে। কিন্তু আপনি যদি তেল এবং লবণের কম পরিমাণটা কমিয়ে দিতে চান,
সামান্য একটু আলুর চপ যদি আপনি সকালে খান, তার সাথে যদি একটা ডিম খান, ইট ক্যান বি এ ভেরি গুড হেলদি ব্রেকফাস্ট হতে পারে, লাঞ্চ হতে পারে। সো আমি একদিন জিজ্ঞেস করছিলাম আমাদের একজন নিউট্রিশনিস্টকে যে আমরা ইন্ডিয়ানরা যে সমস্ত খাবার খাই তার মধ্যে আলু কিভাবে আমরা খেলে সবচাইতে বেশি সুস্বাদু এবং শরীরের জন্য ভালোভাবে খেতে পারি। তো উনি ভিয়েতনামি, উনি চমৎকার ভাবে আমাদের বলেন যে তোমরা যে আলুর চপ যেটা খাও সেটা যদি খুব বেশি ফ্রাই না করে ভিতরে যদি তোমরা ডিম কিংবা মাছ ভিতরে দিয়ে দাও, তার উপরে যদি আলুটা থাকে এবং সেটা যদি হালকা করে অলিভ অয়েলে ভেজে নাও ইনস্টেড অফ দিয়ে ডিপ অয়েলে না ভেজে, তাহলে কিন্তু দ্যাট ইজ এ ভেরি হেলদি কমপ্লিট ডায়েট। সো আলু অবশ্যই ফেলে দেওয়ার মতন খাবার না, আলু ইজ সুপার ফুড, আপনারা রেগুলার আলু খাবেন, তবে আলুটা ভাজা না খেয়ে আমরা অন্যভাবে খেতে পারি বা লবণ বেশি না দিয়ে খেতে পারি, সেটা চিন্তা করতে পারেন। আমার মতে প্রতিদিন আমাদের খাদ্যের মধ্যে আলু থাকা উচিত, আমাদের খাবারের মধ্যে মাছ থাকা উচিত, আমাদের খাবারের মধ্যে শাকসবজি থাকা উচিত, এবং আমাদের খাবারের মধ্যে ছোট ছোট নাট বা বাদাম, এই জিনিসগুলো থাকা উচিত। অবশ্যই সিজনাল ফ্রুট আমি বলি আপনাদের দিকে অ্যাটলিস্ট দুবার খাবার চেষ্টা করবেন। এখন আমের সিজন, লিচুর সিজন, বা যে সমস্ত খাবার এখানে কম দামে পাওয়া যায়, ফ্রুট, আপনি সেগুলো একসাথে খাবেন। ইট ক্যান বি এ ভেরি ব্যালেন্স ডায়েট আসলে। দুপুরে আপনি ভাতের বদলে আলু খান, কিংবা রাতে একদম ভাতের বদলে আলু খান। আমার ভাই খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে এসেছেন, আমি আবারও বলবো ভাতের উপরে চাপ খান, ভাতের বদলে আলু খান। জি, থ্যাংক ইউ সো মাচ।